আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি রাজু নিউরা ব্লগস থেকে আপনাদেরকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি, সুপ্রভাত। আমরা এখন এখানে যে জায়গাটি দেখাবো সেটা হচ্ছে মানারাত ইউনিভার্সিটি, যেটা গুলশান শাহাদাতপুর পড়েছে। তার পাশে দুটো লেক আছে। এই লেকের সাইড ঘেঁষে অসংখ্য ফলজ এবং বনজ গাছের বিশাল সমারোহ, নার্সারিও আছে। এখানে আমরা ডাব দেখতে পাচ্ছি, পাশে লেক এবং লেকের ঠিক উল্টো পাশে চমৎকার কিছু আবাসিক এলাকা গড়ে উঠেছে এবং নার্সারিগুলোতে দেখতে পাচ্ছেন আমরা ফলজ, বনজ এবং ঔষধি এবং আরো অনেক কিছু উপকারী গাছ দেখতে পাচ্ছি। আমরা কিছু গাছ আমরা অনেকেই নাম জানি না। এখানে যে গাছটা দেখছি আমরা ছোটোকালে এটাকে দনকলার বলতাম। ঠান্ডা হলে বাচ্চাদের চালের সাথে শুকনো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নানি এবং দাদু আমাদের খাওয়াতো ঠান্ডা ভালো হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন টপে প্রচুর গাছ, সুন্দর সুন্দর বিভিন্ন রকম নাম না জানা অনেক গাছ এখানটায় আছে। এই এলাকাগুলো এত অসাধারণ করে সাজানো হয়েছে গাছ দিয়ে, অক্সিজেনের বিশাল ভান্ডার। এই গরম ঢাকা শহরকে ঠান্ডা রাখতে গেলে গাছ এর কোনো বিকল্প নেই। এই জোনটাতে, যেটা শাহাদাতপুর মানারাত ইউনিভার্সিটির চেকপোস্ট, তার দুপাশে দুটো লেক আছে, বিশাল বিশাল লেক, এবং তার ঠিক কুল ঘেঁষেই অনেকগুলো গাছ, অজস্র গাছ দেখাচ্ছে আপনাদেরকে। কিছু গাছ আমরা নামও জানি না, অনেক গাছ। খুব সকাল নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম, ভাবলাম গাছ নিয়ে আমি সবসময় কিছু করার চেষ্টা করি। কিছু গাছ আপনাদেরকে আজকে তুলে ধরছি। হয়তো অনেকে গাছের নাম জানেন। প্রত্যেকটা গাছের একটা বিশেষ গুণ আছে। আমরা এখন দেখাবো দুটো নারিকেল গাছ। দেখেন কি অসাধারণ ছোট্ট গাছ, নারিকেল গাছ, কিন্তু নারিকেলের সমারোহ। এগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে গাছগুলো, ছোট ছোট নারিকেল গাছ, কিন্তু প্রচুর নারিকেলের সমারোহ, ডাবের সমারোহ, প্রচুর ডাবের সমারোহ। একটু দেখাচ্ছি আপনাদেরকে। লেকের কুল ঘেঁষে এই একটা ডাব গাছ, প্রচুর ডাব আর ডাব। প্রচুর গাছের গাছ। এটা ওয়াইকে রোড, গুলশানের। ওই যে দেখতে পাচ্ছি আমরা নারিকেল গাছ এবং লেকটা খুবই পরিষ্কার, খুবই চমৎকার। এই ধরনের লেক দিয়ে সমস্ত ঢাকা যদি ঘিরে দেওয়া হয়, তো এই উত্তপ্ত ঢাকা ঠান্ডা থাকবে, বসবাসযোগ্য হবে। আমরা জানি ঢাকায় প্রচুর পেট্রোলিয়াম পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, জনজীবন অতিষ্ঠ। শুধু গাছ পারে এবং এই লেকের বাতাস পারে ঢাকা শহরকে শান্ত রাখার জন্য। অনেক গাছ দেখাচ্ছে আপনাদেরকে। পুরো এলাকায় অসংখ্য গাছ টব দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে।
আবারও সেই নারিকেল গাছ দেখাচ্ছি। ছোট্ট গাছ কিন্তু প্রচুর ডাব হয়ে আছে, যেগুলো দেখার মতো অসাধারণ অসাধারণ, এক বাক্যে না বললেই নয়। সকালে ঘুম থেকে উঠে এই সমস্ত জায়গায় হাঁটলে মন জুড়িয়ে যায় সারাদিনের জন্য। আসুন আমরা সবাই খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করি এবং সকালে এই সমস্ত জায়গায় এসে সবুজ দেখেই চোখ ভালো থাকবে, মন ভালো থাকবে, প্রশান্তি জুড়ে যাবে সারাদিন। বাচ্চাদের এই অভ্যাসগুলো করানো উচিত ঘুম থেকে। আমি চেষ্টা করছি আপনাদেরকে নাম না জানা অনেক গাছ দেখানোর জন্য। লেকের পাশে টব দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে অজস্র গাছ, অজস্র গাছ, যেগুলো হয়তো অনেক নাম আমরা জানি না। আমি আমার প্রত্যেকটা পর্বেই গাছ দিয়ে কাজ করি। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই গাছ লাগান এবং পুরো শহরকে গাছে পরিবেষ্টিত করে দেই। ইনশাল্লাহ আগামী বছরে দেখা হবে। আসসালামু আলাইকুম।